তখন আমরা সন্ধির 20 নম্বর ক্লাসে শিখবো। দেখেন এই 3 সমান 1 এই রুলস দিয়েছিলাম। এই রুলস দিয়ে যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা এই অক্ষরগুলো বর্ণগুলো মুখস্থ করে নেবেন। এই বর্ণগুলো মুখস্থ থাকলে আপনার সন্ধি বিচ্ছেদ করতে খুবই সহজ হবে। যেমন দেখেন আমি বুঝাই, দিগন্ত। হ্যাঁ, এই উদাহরণটা আমি দিয়েছিলাম ইতিপূর্বে, সেটা দিয়ে আমি আবার বুঝাচ্ছি। কারণ একটা উদাহরণ যদি আপনি মনে রাখতে পারেন, হাজারটা আপনি ওর উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর করতে পারবেন। তাহলে এই অক্ষরগুলো যদি থাকে, এই বর্ণগুলো যদি থাকে, তাহলে সেটাকে আমরা সন্ধি করব। যেমন দেখেন এখানে দি আছে, দি বসিয়ে দিলাম। এখন এই যে গ, এই দেখেন তো এখনো গ এখনো গ, তাহলে এই গটাকে আমরা কি করতে হবে? এই গটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই গ এর পরিবর্তে তাহলে এটাকে বাদ দিতে হবে, এই গ কে আমাকে বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে এই গ বাদ দিলে কি বসবে? গ এর সামনে কি আছে? ক আছে। এই গ এর সামনে ক আছে, তাহলে এখানে ক বসিয়ে যাবে। আর হসন্ত কেন বসে? যে এটার যদি হসন্ত না দিই তাহলে এখানে দিক ও দিক উচ্চারণ হবে, এই জন্য হসন্ত দিলে দিক যোগ কি আছে? অন্ত। এই যে অন্ত বসিয়ে দিলাম, কারণ দিগো এই গো গো পড়লে কিন্তু একটা ওয়া পাওয়া যাচ্ছে, ওয়াটা কিন্তু সাইলেন্স আছে, এই জন্য এই ও এখানে কি বসলো? অন্ত। তাহলে এখানে দিক প্লাস অন্ত হলো। এখানে যদি গ না থাকে, বুর্গির জ থাকে, ধরেন বুর্গির জ যদি থাকে এভাবে বুর্গির জ, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? তাহলে দেখেন দি দি বসিয়ে দিবেন। আর এই যে বুর্গির জয়ের সামনে চ আছে, আপনি সুন্দর করে চটা বসিয়ে দিবেন। এই যে চ, এই যে হসন্ত বসিয়ে দিলেন, দিচ যোগ অন্ত। তো এইরকম ভাবে বর্গীয় জ থাকলে চ, ড থাকলে ট, দ থাকলে ত, ব থাকলে প, এরকম ভাবে আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারবেন। এই জন্য এগুলাকে আপনি মুখস্থ করবেন এভাবে, আমি যেভাবে করছি। গজ ড দব কষ্ট তব, গজ ড দব কষ্ট তব। গজ ড দব যদি থাকে তাহলে গজ ডবের পরিবর্তে কষ্ট তব গুলো আমরা বসিয়ে দেবো।